আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে আপনাদের জন্য খুবই মজার একটা পিঠা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকে হয়তো দেখে চিনতে পেরেছেন এটা কি পিঠা, আর যারা চিনতে পারেননি তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে চট্টগ্রামের খুবই ট্র্যাডিশনাল একটা পিঠা, চুই পাখন পিঠা। আর এই পিঠাটা এতটা বেশি মজা, এটা আসলে না বানালে বোঝা যাবে না। পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াইয়ে দুধ দিয়েছি প্রায় 2.5 কাপের মতো। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। এই ঘির কারণে পিঠার আটাটা কিন্তু খুবই সফট এবং পিঠা থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 কাপ চিনি। চুলার আগুনটা এই অবস্থায় মিডিয়ামে আছে। এখন আমি এটাকে অনবরত নাড়তে থাকবো। দুধগুলা যখন ফুটে আসবে সেই মুহূর্তে আমি এখানে ব্যবহার করব 2.5 কাপের মতো আটা। আপনারা এখানে চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারবেন। এই পিঠাটা আসলে আমি প্রথম বানিয়েছি, খাওয়ার পরে আমার কাছে এত বেশি মজা লেগেছে। আর তৈরি করা কিন্তু খুবই সহজ। বাসায় কোনো মেহমান এলে তাদেরকে বসিয়ে রেখে কিন্তু এই পিঠাটা তৈরি করে দেওয়া যাবে। এতটা অল্প সময়ে এই পিঠাটা তৈরি করা যায়। পিঠার জন্য কিন্তু খামিরটা আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটা একটু ঢেকে রেখেছি। তবে এই আটাটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় মথে নিতে হবে, সেই ক্ষেত্রে মথে নিতে অনেকটা সুবিধা হবে। আমি তো এই পিঠাটা চিনি দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু এটাকে গুড় দিয়ে তৈরি করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। পিঠার জন্য খামিরটাকে একটু সময় হাতে নিয়ে মথে নিতে হবে। এটা যত ভালোভাবে মথে নেওয়া যাবে পিঠাগুলা তত বেশি সুন্দর হবে। খামিরটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর কিন্তু খুবই সফট হয়েছে। ঘিটা দেওয়ার কারণে খামিরটা মথে নিতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়েছে। এই মুহূর্তে কমেন্ট করে যান কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু খামিরটা খুবই সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। এখন আমি এটাকে দুটা ভাগে ভাগ করে নিব। তো দুটা ভাগে ভাগ করে নেওয়ার পরে এখন একটা রেখে দিয়েছি এক পাশ করে, আরেকটা দিয়ে এখন আমি গোল করে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। রুটিটা বেলার ক্ষেত্রে এখানে কিন্তু কোনো ধরনের আটা ব্যবহার করতে হবে না। বেলুনের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি মাখিয়ে নিলে হবে। যেহেতু আমরা খামিরটা ধরার সময় কিছুটা ঘি ব্যবহার করেছি, যার কারণে খুবই সুন্দরভাবে রুটিটা তৈরি করা যাবে। আমাদের হাতে যে পাকন পিঠা সেটার মধ্যে কিন্তু অনেক ধরনের ডিজাইন করা লাগে বা ফুল আঁকা লাগে, কিন্তু এই যে চিটংয়ের যে পাকন পিঠাটা আছে এটার মধ্যে কোনো ডিজাইন নেই। খুবই সুন্দরভাবে এই পিঠাটা তৈরি করা যাবে, যে কেউ তৈরি করতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমি হাতে একটা কাটার নিয়েছি আর এই কাটারটা নেওয়ার পরে আমি এটা দিয়ে সুন্দর করে পিঠাগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। আর রুটি কিন্তু কতটুকু পাতলা হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ইজিভাবে তৈরি করা যায়। আমি বানানোর সময় কিন্তু আমার ছেলে আমার সাথে বানিয়েছে, যদিও ও সাজ ব্যবহার করে তৈরি করেছে, সেটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই যে কথা বলতে বলতে আমি কিন্তু পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানাতে পারবেন বা পছন্দ অনুযায়ী শেপটা দিতে পারবেন। একেবারে যে এরকম বানাতে হবে তাও কিন্তু না। তো আমি কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। পরে আমি এখন একটা গ্লাস দিয়ে চাঁদের শেপে দুটো পিঠা কেটে নিয়েছি, যেটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আর সেটা কিন্তু তৈরি করা অনেক সহজ। একটা গ্লাস দিয়ে কিন্তু আপনি চাঁদের মতো এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন, যেখানে হয়ে যাবে অর্ধ চাঁদের মতো আছে, আবার একেবারে খুবই ছোট একটা চাঁদের মতো আছে। এটা দেখতে ভীষণ কিউটি হয়েছে। তো এই যে সবগুলো তো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি ভাজির জন্য চুলায় আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলগুলো তো গরম হচ্ছে আর সবগুলা পিঠা বানিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। এই পিঠাটা ভাজি করার সময় কিন্তু তেলগুলাকে ভালো করে গরম করতে হবে, না হলে পিঠাটা একদম তেলের মধ্যে দেওয়ার পর ভেঙে যাবে। তো তেলগুলো যখন ভালো করে গরম করেছি আমি এক এক করে পিঠাগুলো দিয়েছি আর দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা সুন্দর করে ফুলে উঠতেছে সবগুলো পিঠা। আর ভাজি করতে কিন্তু খুব বেশিটা সময় লাগে না, এখানে আপনারা দেখে আমি কিন্তু দিয়েছি, তারপর কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিয়ে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। তো কিছুটা পিঠা যেহেতু আকপর করে হচ্ছে, সেজন্য আমি প্রথমে যেগুলো হয়ে গেছে সেগুলোকে তুলে নিয়েছি। পিঠাগুলো ভাজি করার পর চুলা থেকে যখন নামিয়েছি এটা দেখতে এতটা ভীষণ সুন্দর লাগতেছিল, আমার মনে হচ্ছিল না যে আমি একটা পিঠা ভেঙে খাই। তো আসলে যে কোনো জিনিস খাওয়ার চেয়ে যদি দেখতে বেশি সুন্দর লাগে, মনে হয় না সেটা ভেঙে খায় বা কেটে কাউকে খেতে দিই, এমন একটা অবস্থা।
তো এই যে আমি ভাজি করে নিয়েছি সবগুলো পিঠা। আমার বিশ্বাস আপনারা অন্তত একবার হলেও এই পিঠাটা ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। তা আমি একটা ভেঙে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর চাঁদের শেপে যে পিঠাটা আমি বানিয়েছি সেটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কিউট লাগছে। আর কিন্তু এই যে সবগুলো পিঠার কি সুন্দর কালার, আর ভেঙে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিতরে ফাইনাল লুক একেবারে সুন্দর, মানে খুবই জুসি একটা ভাব ছিল। অনেক ভালো লেগেছিল পিঠাটা খেতে। তা আমি কিন্তু আজকে প্রথম বানিয়ে এর ফ্যান হয়ে গেছি। আমার বিশ্বাস আপনারা যখন প্রথম তৈরি করবেন তখন আপনারাও এই পিঠার ফ্যান হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।